এবার ভারতকে নিয়ে বা ভারত প্রসঙ্গে কথা বললেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে মন্তব্য করার আগে ভারতকে এটা স্বীকার করা উচিত যে তাদের নিজ দেশে সংখ্যালঘুদের সঙ্গে কী আচরণ করা হয়, তার একটা প্রতিক্রিয়া অবশ্যই পড়ে। ভারতের পাক্ষিক ম্যাগাজিন ফ্রন্টলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। সাক্ষাৎকারটি মঙ্গলবার ম্যাগাজিনটির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এই সাক্ষাৎকারে গত বছর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের পর সাম্প্রতিক পরিবর্তনগুলোকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি ভারতীয় পার্লামেন্টে জানিয়েছে, 2024 সালে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর 2400টি এবং 25 সালে 72টি মামলার ঘটনা ঘটেছে। এই বিষয়ে ফ্রন্টলাইন ম্যাগাজিনের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, দেবপ্রিয় ভট্টাচার্য কি এই পরিসংখ্যানগুলোকে অতিরঞ্জিত বলে মনে করেন কিনা। জবাবে এই অর্থনীতিবিদ ও জননীতি বিশেষজ্ঞ জানান, এই ধরনের ঘটনা হিসেব করার বিভিন্ন উপায় রয়েছে। তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়নের পর বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি ঘটে। দেবপ্রিয় বলেন, পুলিশ বাহিনী বিশৃঙ্খল ছিল, কিছু সময়ের জন্য নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীর হাতে চলে যায়, কিন্তু পরিস্থিতি অস্থিতিশীল ছিল। তিনি আরও বলেন, বাংলাদেশে অনেক ধর্মীয় সংখ্যালঘু ঐতিহাসিকভাবে তৎকালীন ক্ষমতাসীন দলকে সমর্থন করেছে। সুতরাং কিছু ক্ষেত্রে এটি আলাদা করা কঠিন যে কোনো হিন্দু ব্যক্তির উপর তাদের বিশ্বাসের কারণে আক্রমণ করা হয়েছিল নাকি তারা আওয়ামী লীগের রাজনৈতিক সমর্থক ছিল। ডক্টর দেবপ্রিয় বাংলাদেশের অর্থনীতির অবস্থা সম্পর্কিত শ্বেতপত্র প্রণয়নের কমিটির প্রধান হিসাবেও দায়িত্ব পালন করছেন। তিনি উল্লেখ করেন, বিভিন্ন ঘটনা বিবেচনা করার মতো ভিন্ন দিক রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা যেমন হিন্দু বৌদ্ধরা ভারতের সংখ্যাগরিষ্ঠের অংশ, একইভাবে ভারতের ধর্মীয় সংখ্যালঘুরা যেমন মুসলমানরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ। তাই যখন ভারত বাংলাদেশ সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে মন্তব্য করেন, তখন তাদেরও স্বীকার করতে হবে যে তাদের নিজ দেশে সংখ্যালঘুদের প্রতি তাদের আচরণের প্রতিক্রিয়া রয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য হিসাবে তিনি কতটা নিরাপদ বোধ করেন জানতে চাইলে দেবপ্রিয় বলেন, আমি হয়তো এর সেরা উদাহরণ নই। আমি দুবার ভারতে শরণার্থী ছিলাম, প্রথমত 1960-এর দশকে দাঙ্গার পর 1966 থেকে 1967 সাল পর্যন্ত এবং আবার 1971 সালে যুদ্ধের সময়। কিন্তু আমার বাবা মা কখনো বাংলাদেশ ছেড়ে যায়নি। আমি ফিরে এসেছি, আমার জন্মভূমিতে বিনিয়োগ করেছি এবং এখানেই আমার জীবন গড়ে তুলেছি। আমি আমার দেশে জন্য অবদান রাখার জন্য মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পদ ত্যাগ করে